রাজনন্দিনী শাড়ির ব্রাঞ্চ ওপেনিংয়ে মীরাকে ইনভাইট করলো আর্য। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। মীরা নিজের বাড়িতে আর্য আর মীরার ছবির সামনে দাঁড়িয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে, যতবার ডোরবেল বেজেছে আমি ততবারই ভেবেছি আর্য তুমি এসেছো। আমার একটা ভুল কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি অফিস গেলাম কি গেলাম না তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? আমি জানি এশার তোমার মনে অন্য কেউ আছে, আমি ছাড়াও অন্য কেউ আছে, কিন্তু আমি তোমাকে কি করে বলবো আর্য, কি করে বিশ্বাস করাবো যে আমার একটা ভুলের জন্য আমি নিজেই সরি আর্য, আমি এটা চাইনি। এই বলতে বলতে মীরা তারপরে তার মায়ের কাছে গিয়ে বসে, মায়ের দিকে তাকিয়ে থাকে একদৃষ্টে। তারপরেই ডোরবেল বেজে ওঠে আর এতেই মীরা ভাবে হয়তো আর্য এসেছে, যেটা সে বরাবরই ভেবে এসেছে। তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে একজন ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসছে তাকে ইনভাইট করতে, কারণ রাজনন্দিনী শাড়ির নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে সেই জন্য। লোকটাকে তখন মীরা জিজ্ঞেস করে, আর কি কেউ এসেছে তোমার সাথে? লোকটি জানায় না, আর কেউ আসেনি। আর এতেই মীরার মন খারাপ হয়ে যায়। মীরা তখন মনে মনে ভাবতে থাকে, এত দিন ধরে যেখানে কাজ করলাম সেখানে লোক পাঠিয়ে আমাকে ইনভাইট করা হচ্ছে, বাহ, হোস্টের বদলে গেস্ট হয়ে গেছি এখন আমি, মানে আমাকে এতটাই পর ভাবা হলো। তারপরে মীরা ওই লোকটাকে বলতে যায়, আচ্ছা এসআর কি আমাকে নিয়ে কিছু বলে থেমে যায়। তারপর বলে লোকটাকে যে তুমি চলে যাও। মীরা তখন গিফটগুলো নিয়ে একা একা দেখতে দেখতে ভাবতে থাকে, তুমি এখনও এলে না আর্য, একবার তো আসতেই পারতে বলো। অবশ্য আমার এক্সপেক্ট করাই ভুল, তুমি তো আর আসবে না আমার কাছে। তুমি তো আমাকে কখনো নিজের ভাবোইনি, কখনো ভালোবাসোইনি, ভালোবেসে তো অপর্ণাকে। আচ্ছা ওই অপর্ণার কি আছে যেটা আমার নেই? যাব না, আমি কিছুতেই যাব না, এই বলে একা একা কাঁদতে থাকে মীরা। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।